অনেক দিন পর মেগাস্টার শাকিব খান এবং আমাদের জনপ্রিয় শিল্পী মনির খান ভাই দুইজনকে যে লাগছে অসাধারণ অসাধারণ, সেটা ভাষায় প্রকাশ করার মতো না। আমাদের এই বাংলা চলচ্চিত্রের শিল্পী তো বেশি কিছু নাই। আমাদের এসআই টুটুল আমাদের শাকিব খানের নিয়ে অনেক ভালো গান গাইছে। তারপর হয়েছে মনির খান আছে, আসিফ আছে, তারপর হয়েছে ইমরান আছে, কয়েকজনই হাতে গোনা শিল্পী। তার ভিতরে এই এই যে দুই চারজন আছে, সে এখন কাজ করে না, মনির খান বেশি একটা কাজ করে না। তারপর কালকে দেখলাম যে তাদের ভালোবাসা মহব্বত যে বেড়ে গেছে, এটা নিয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। ধন্যবাদ অল সাকিব। আমাদের মনির খান ভাই বাংলাদেশের অন্যতম একজন সেরা শিল্পী, যে লাস্ট 20-25 বছরের ভিতর অন্যতম একজন সেরা শিল্পী হয়েছে মনির খান। এবং আমাদের মেগাস্টার তো সে 1999 সাল থেকে আজকে 2025 পড়তে চলছে। তারপরে তো তার এক পরিমাণ জনপ্রিয়তা কমে না। বিগত 2006 সাল থেকে তার জনপ্রিয়তা যে উঠছে, সেই থেকে আর নামার কোনো চিন্তা নাই। এটা চলবে, এটা চলবেই। এই জনপ্রিয়তা আজকে গতকাল যে লক্ষ লক্ষ সাকিবিয়ান্স আদার্স অনেক জনপ্রিয় অভিনেতারা ওখানে ছিল বা শিল্পীরা ছিল ওই কাতার প্রোগ্রামে। আমাদের খুশি লাগছে যে মেগাস্টার শাকিব খান যেভাবে তার ক্যারিশমার দ্বারায় বাংলা চলচ্চিত্রকে অন্য অন্য জায়গায় নিয়ে গেছে। দেখেন আপনারা, এই যে বরবাদ ছবিটা 15 কোটি টাকা, ভাবা যায় বাংলা চলচ্চিত্র যেটা 30 লাখ 20 লাখ টাকা হতো, সেখানে 15 কোটি টাকা দিয়ে ছবি করছে। এটা আমাদের ভালো লাগা একটা বিষয়। এই বিষয়টা আমরা তুলে ধরতে হবে। আর কাতারে যে কালকে একটা স্টেডিয়াম প্রায় 1 লক্ষর বেশি মানুষ নিয়ে ওখানে প্রোগ্রাম হয়েছে, এসকে যাওয়ার সাথে সাথে ওখানে শাকিব খানের সাথে গার্ড ছিল। গার্ডরা তার পিছিয়ে পিছিয়ে যাইতেছিল, সামনে সামনে যাইতেছিল, আর ওখানে চিৎকার করছিল যে শাকিব খান মেগাস্টার, শাকিব খান মেগাস্টার। এই যে এই কথাগুলো আমাদের সত্যি ভালো লাগার একটা বিষয়। আর মনির খান উনি শাকিব খানের সাথে দেখা হয়েছে অনেকদিন পর। 2020 সালে সর্বশেষ শাকিব খানের ছবিতে গান গেয়েছে মনির খান। এটা আমরা যেভাবে আমরা দেখতেছি যে মনির খান শাকিব খানের সাথে ছবি করে, ভাই একটা ছবি করে দেন। মানে এই যে তাদের পুরনো বন্ধুত্ব জেগে উঠছে, ভালোবাসা জেগে উঠছে। একজন যদি 4-5 বছর পর দেখা হয়, তার লাগে তো একটু আদান প্রদান হবে, কথা চাহেরাটা এগুলো তো হবে। ভালো লাগার বিষয় হয়েছে যে এখানে আরও আসিফ ছিল। আস্তে আস্তে ভিডিওগুলো আসবে আমাদের সামনে সামনে, কি হয়েছিল গতকাল রাতে আমরা কি জানতে পারবো। ভবিষ্যতে আমরা শাকিব খান কোন প্রোগ্রামে যাবে, মেইন হচ্ছে এখন তার ফোকাস হয়েছে পুরো এখন বিপিএল নিয়ে। বিপিএলের পরেই আমরা জানতে পারবো বরবাদের শুটিংয়ে কবে যাবে, ফাইনালি আমরা এগুলো জানতে পারবো। আর আপনাদের একটা কথা শেষ করি যে 23 তারিখ বিপিএল একটা প্রোগ্রাম আছে, সেখানে আপনারা কে কে যাবেন আর কোন কোন জেলা থেকে আপনারা ঢাকাকে সাপোর্ট করবেন এসকের জন্য, সেটা কমেন্টে জানাবেন। খেলা হবে 30 তারিখ প্রথম ঢাকার ম্যাচ রংপুরের সাথে রাত 6টায়। সেদিনকে দেখা হবে মিরপুর স্টেডিয়ামে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ অল সাকিব সকল সাকিবের মাঝে ছড়িয়ে দেন যে আসছে মেগাস্টার 30 তারিখ স্টেডিয়ামে খেলা হবে। ধন্যবাদ।